টানা 2 সপ্তাহের ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা পৌরসভার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। কোমর সমান পানিতে ডুবে গেছে বাড়িঘর, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। ভুক্তভোগীরা বলছেন, পৌরসভার অচল ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত মাছের ঘেরের কারণেই এই দুরবস্থা। টানা 2 সপ্তাহের ভারী বৃষ্টি, তাতেই পানির নিচে তলিয়েছে সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমোল্লার ডাঙ্গি, বদ্ধিপুর কলোনি, মধ্যকাটিয়া, রইসপুর, রাজারবাগান, পুরাতন সাতক্ষীরা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঘর ডুবে যাওয়ায় রান্নাবান্না প্রায় অসম্ভব। সাপ ও পোকামাকড়ের উপদ্রবে আতঙ্কে দিন কাটছে পানিবন্দী মানুষের। সেই সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। কয়টা ঘের আছে, এই ঘেরটার জন্য আমাদের সাতক্ষীরা এইখানে এই কামারনগর, নিউ মার্কেট, তারপর পলাশফুল, এটা পানির তোলা থেকে 6 মাসই। নিচে ঘর সবাই ডুবে গেছে, রাস্তাঘাট চলাফেরা আমাদের খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে স্কুলে যেতে অনেক সমস্যা। খুব দুরবস্থায় পড়ে আছি। এলাকার মধ্যে আমরা আমাদের বেরোবার খুব অসুবিধে, রাস্তা তো নেই, উপরন্ত পানি সরার কোনো ব্যবস্থাও নেই। শহরের মধ্যেই বিধিবহির্ভূত ভবন নির্মাণ ও অপরিকল্পিতভাবে মাছের ঘের গড়ে তোলার কারণেই জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে বলে মনে করেন সচেতন নাগরিকেরা। এই খালগুলোর যদি পুনঃখনন করা যায়, ক্যানেলগুলো যদি প্রশস্ত করা যায়, পাশাপাশি যারা যত্রতত্র মাছ চাষ করছেন, এই যে পানির প্রবাহকে আটকে রেখে এগুলো অপসারণ করা আমাদের দাবি। এদিকে পৌরসভার সদর উপজেলার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। 26-27-এও আমাদের কিছু পয়েন্ট মার্ক করা আছে এবং সেই অন পয়েন্টই আমরা ড্রেন এবং খাল খনন করে আমরা পানিটা বের করে দেওয়ার চেষ্টা করছি। এবং ফ্লোরিডাসে প্রচুর সিলটেশন হয়, সিলটেশনের কারণে সেগুলো জমে গেছে। আমার সাথে অলরেডি কথা হয়ে গেছে এবং 1-2 জায়গায় তারা ওই সিলটেশন রিমুভালের কাজও শুরু করে দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাই মাসের প্রথম 15 দিনে সাতক্ষীরায় 448 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 8 জুলাই সর্বোচ্চ 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, সাতক্ষীরার বর্তমান অবস্থা কি এবং জলাবদ্ধ হয়ে পড়েছে যে মানুষজন, তাদের সহায়তা করতে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? প্রথমত ব্যাপার হয়েছে, যারা জলাবদ্ধ রয়েছেন তাদের জন্য প্রশাসনিক কোনো উদ্যোগ নেই। আর দ্বিতীয়ত হলো যে জলাবদ্ধতার বেশ কিছুটা উন্নতি হয়েছে। আপনি জানেন যে 15 তারিখ পর্যন্ত সাতক্ষীরায় 448 মিলিমিটার এই যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতই মূলত জলাবদ্ধতার কারণ। এবং এই জলাবদ্ধতা যে কারণে মানুষ জলাবদ্ধ থাকে সেটি হলো যে কোনোভাবে এখান থেকে পানি বের হতে পারে না। সাতক্ষীরা শহরের মধ্যে যে সমস্ত বাড়িঘর রয়েছে, এই প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এই বাড়িঘর কিন্তু একেবারেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। সেখানে ওই পানি, বাড়ির যে পানি, সেই পানি কোনভাবে বের হবে, ড্রেনেজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যে কারণে এই পানি বের হতে পারছে না। পাশাপাশি বাইপাস সংলগ্ন বিভিন্ন জায়গায় যে স্লুইস গেটগুলো রয়েছে, সেখান থেকে পানি বের হতে পারছে না। এবং সবচেয়ে বড় সমস্যা হলো শহরের চারপাশে একেবারেই ঘেরে আবদ্ধ, মাছের ঘের করেন সেই সমস্ত, তারা সেখান থেকে পানি সরতে দেন না, এবং সেই কারণেই কিন্তু এই জলাবদ্ধতা। তবে প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। গতকালকে জেলা প্রশাসক কাউসার আজিজ তিনি নেটপাটা অপসারণের উদ্যোগ নিয়েছেন। এবং অন্যান্য বিষয় আরেকটি বলি, সেটি হলো যে সাতক্ষীরা যে নদ নদীগুলো রয়েছে, সেই নদ নদীগুলোর যে দখলদার রয়েছে, 302 জন দখলদারের তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এই বলা হচ্ছে যে যদি কিনা ভূমি মন্ত্রণালয় থেকে বাজেট আসে, তাহলে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামা হবে। তখন পানির প্রবাহ যদি স্বাভাবিক হয়, তাহলে কিন্তু এই পানি আর থাকবে না। যদিও আমরা দেখেছি বিশেষ করে গত 2 দিন বৃষ্টিপাত কম হওয়াতে এবং রৌদ্র থাকাতে সাতক্ষীরা পৌরসভার মধ্যে পানি পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে, জলাবদ্ধতা এখন একটু কমে গেছে। এবং এর আগে যে অবস্থা ছিল সেটি তো অত্যন্ত ভয়াবহ ছিল। সেটি হলো যে মানুষজন আসলে দেখা গেছে যে তাদের যাতায়াতের জায়গা ছিল না, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের ব্যাপক অসুবিধা হয়েছে যাতায়াতে, পাশাপাশি রান্নাবান্না সহ চর্মরোগ হয়েছে। বিশেষ করে এই যে পানি, এই পানি পচলা পানি, যে পচলা পানিতে মানে পচে যাওয়া পানি, সেই জীবাণুযুক্ত পানি, এই পানিতে তাদের চলাচলের কারণে অনেকের
চর্মরোগ হয়েছে। সব মিলিয়ে একটা দুঃসহ পরিস্থিতি পৌরসভার মধ্যেই বিরাজ করছে। এখানকার মানুষরা বলেন যে প্রথম শ্রেণীর পৌরসভা নামে হলেও আসলে দেখা গেছে সাতক্ষীরা পৌরসভার তেমন উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে, মশক নিধন সহ কোনো ক্ষেত্রে এখানে উন্নতি হয়নি। এর একটি কারণ রয়েছে, সেটি হলো যে বিগত সময়ে পৌরসভার যে মেয়র ছিলেন তিনি বিএনপি থেকে নির্বাচিত ছিলেন এবং তাকে চেয়ারেই বসতে দেওয়া হয়নি এবং সরকারি যে সমস্ত অনুদানগুলো আসে সেই সমস্ত অনুদানগুলো দেওয়া হয়নি। বর্তমানে যিনি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক রয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে আসলে সেখানেও কিছু সংকট রয়েছে। এখানে 15 কোটি টাকা এই পৌরসভা থেকে আয় হয় এবং সেই 15 কোটি টাকার অধিকাংশই কর্মচারীদের পিছনে ব্যয় হয়। অতএব উন্নয়ন বাজেট যে জিনিসটা সেটি হলো যে সরকার থেকে যদি না আসে তাহলে কিন্তু এখানে এই সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন সম্ভব নয় এবং একটা অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সব মিলিয়ে এই যে সাতক্ষীরা পৌরসভার মানুষ ব্যাপক দুর্ভোগে রয়েছে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতা এবং জনভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।